ছেষট্টি মিলিয়ন বছর আগে যখন এক বিশাল আকৃতির বড় অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে আসছিল এক ধ্বংসাত্মক আঘাত করার জন্য, এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে এটা আমাদের পৃথিবীতে এক সময় রাজত্ব করা আকৃতিতে সবচেয়ে বড় প্রজাতির রেপটাইলসদের ধ্বংস করে দেয়। আজ থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগে দুনিয়ার সব থেকে বড় জানোয়ার ডাইনোসরদের রাজত্ব ছিল। তখন প্রকৃতির দৃশ্য আজকের মতো ছিল না, পুরোই আলাদা ছিল। যেখানে না কোনো মানুষ ছিল, না ঘর বাড়ি, না কোনো গাড়ি ছিল, শুধু নেচার, প্রকৃতি, ঘন জঙ্গল। আর এই সকল ভয়ঙ্কর ডাইনোসর এরা আজকের দিনের বড় বড় বিল্ডিং এর থেকেও সাইজে বড় হতো। আর এদের বাইট ফোর্স এতটাই বেশি ছিল যে কোনো মানুষের সমস্ত হাড়গোড় 1 সেকেন্ডেই পুরো গুঁড়ো পাউডার বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। সহজ ভাষায় বলতে গেলে এরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলির মধ্যে একটি। প্রায় 170 মিলিয়ন বছর ধরে এরা পৃথিবীতে রাজত্ব চালিয়েছিল, কিন্তু ওই একদিনেই এই ভয়ঙ্কর অ্যাস্টেরয়েডের কারণে এমন ধ্বংসের লীলা শুরু হয়, সারা জীবনের জন্য তারা পৃথিবীর বুক থেকে মুছে যায়। কিন্তু শুধু যে অ্যাস্টেরয়েড পড়ার ফলেই যে তারা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তা কিন্তু নয়। এরা ধীরে ধীরে কষ্ট পেয়ে ছটপট করতে করতে মারা যায়। কিন্তু সেদিন ঠিক কি হয়েছিল, কিভাবে এই ঘটনাটি পৃথিবীতে আজ অব্দি রেকর্ড করা সব থেকে বড় সুনামিটা ঘটিয়েছিল, আর ঠিক কি হয়েছিল ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার পর? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের নিয়ে যাব অদ্ভুত, ভয়ঙ্কর, রোমাঞ্চকর, আমেজিং এক জার্নিতে। ডাইনোসরদের ধ্বংস করা এই অ্যাস্টেরয়েডটা ছিল ভয়ানক। এটার ডায়ামিটার যে শুধু 10 কিলোমিটার ছিল তা কিন্তু নয়, তার সাথে এটা মারাত্মক স্পিডে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, 10 থেকে 30 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে। আর ওই মুহূর্তে তা একটি জ্বলন্ত আগুনের গোলাতে পরিণত হয়ে গিয়েছিল। যখন এটা পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে তখন সঙ্গে সঙ্গে বায়ুর ঘর্ষণের ফলে তার তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে যেতে থাকে। মাটিতে আছড়ে পড়ার আগে মনে করা হয় এই অ্যাস্টেরয়েডের তাপমাত্রা প্রায় সূর্যের সারফেসের মতো গরম হয়ে গিয়েছিল। এটা অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর মাত্র কয়েক সেকেন্ডে পৃথিবীতে আছড়ে পড়তে আর সমস্ত জীবনকে সারা জীবনের জন্য মুছে দিতে সময় লেগেছিল। এখন বর্তমানে যেখানে মেক্সিকো আছে ঠিক সেই স্থানে যখন এটি এসে পড়লো, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পাথর, মাটি সব উপরের দিকে ছিটকে আকাশের দিকে উড়ে যেতে থাকে। তার সাথে যে ওয়েভস তৈরি হয় সেটা এই পৃথিবীর বুকে প্রায় সবকিছুকে ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। আর এরপর থেকে সবকিছু খারাপের থেকে আরো খারাপ হতে থাকে। এই পাওয়ারফুল বিস্ফোরণের ফলে পৃথিবীর সারফেসের বেশ কিছু অংশ ছিটকে অ্যাটমসফিয়ারে উড়ে যায়। বেশ কিছু মিনিট পর উত্তপ্ত গরম কাঠ আর পাথরের টুকরো পৃথিবীর বুকে ঝরে পড়তে থাকে। কিছু কিছু ডেব্রিস তো অ্যাটমসফিয়ারে বায়ুর সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিড বৃষ্টি হয়ে নিচে পড়তে থাকে, যেটা কিন্তু মোটেও তাড়াতাড়ি থেমে যায়নি। এই অ্যাসিড বৃষ্টি প্রায় বেশ কিছু বছর ধরে চলতেই থাকে। মাটি উত্তপ্ত হয়ে আগুনে পরিণত হয়। এই সংঘর্ষের ফলে যে আগুন তৈরি হয় তা লিটারেলি একটা ওয়াইল্ড ফায়ারের মতো পুরো পৃথিবী জুড়ে দেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়তে থাকে, আর এর রাস্তায় থাকা সবকিছুকেই তা মেরে ফেলে। এবার আপনি যদি ভাবেন যে এর চেয়ে ভয়ঙ্কর আর কি বা হতে পারে, এই বিনাশকারীর আগে আর কি বা হবে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এই অ্যাস্টেরয়েডটা পৃথিবীর বুকে এসে আঘাত করাটা এতটাই পাওয়ারফুল ছিল যে এটা পুরো পৃথিবীর সব অংশ জুড়ে একটা শক ওয়েভস ছড়িয়ে দেয়। আর এই মেসিভ এনার্জি কোথাও তো যাওয়ার ছিলই, আর এটাই ডেকে নিয়ে এসেছিল এক মেগা সুনামি। সমুদ্রের মাঝে শুরু হয় এক বিশাল 33 ফিটেরও বেশি উঁচু জলের দেওয়াল, যা পুরো সমুদ্র জুড়ে ধেয়ে আসতে থাকে পৃথিবীর দিকে। যা কিন্তু কোনো সাধারণ সুনামি ছিল না, এটা আজকালকার যে কোনো সুনামি থেকে প্রায় 33,000 গুণ বেশি পাওয়ারফুল ছিল। এই যে প্রকাণ্ড দৈত্যের মতো ঢেউ নর্থ আটলান্টিক আর সাউথ প্যাসিফিক জুড়ে ছড়িয়ে যায়, যে কোনো প্রাণীর আর বেঁচে থাকার কোনো চান্সই থাকে না। ওই মনস্টার ঢেউ এত স্পিডে আর এত জোরে আঘাত করে সেটা পুরো কন্টিনেন্টের আকারকেই পুরো বদলে দেয়। যদি তুমি ওই ধ্বংসাত্মক ঘটনার সাক্ষী হতে পারতে তাহলে ওই ঘটনাগুলির কোনোটাতেই তুমি নিজের জীবনকে বাঁচাতে পারতে না। কিন্তু কিছু ডাইনোসর সার্ভাইভ করেও ছিল, যারা গ্রাউন্ড থেকে অনেক দূরে ছিল। তারা একদম সংঘর্ষের চোটে উবে যায়নি, কিন্তু তাদের ভাগ্যেও মৃত্যু লেখা ছিল শেষ পর্যন্ত। ধুলো আর ডাস্ট পার্টিকেল উপরের দিকে উড়ে গিয়ে আকাশে জমাট বাঁধতে শুরু করে। এটা শুরু করে দেয় এক নিউক্লিয়ার উইন্টার, এক ভয়ঙ্কর শীত। যদিও কোনো নিউক্লিয়ার অ্যাটাকের ফলে এটা হয়নি, কিন্তু এফেক্টটা একই ছিল। প্রচুর পরিমাণে ধুলোবালি আকাশে উড়ে গিয়ে সূর্যের আলোকে মাসের পর মাস, বছরের পর বছর ধরে ঢেকে রাখে। পৃথিবী হঠাৎ করেই কালো অন্ধকারে পরিণত হয় আর পুরো পৃথিবী শীতল হয়ে যায়। আর ডাইনোসরেরা এইসবের জন্য একদমই প্রস্তুত ছিল না।
এরপর যতই টেম্পারেচার কমতে থাকে আর চারিদিকে আগুন জ্বলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়ে জলবায়ু পুরো পাল্টে ফেলে, একদম ড্রামাটিক্যাল চেঞ্জ হয়ে যায়। গাছপালা ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ করতে পারে না, তাই অনেক গাছপালাও মারা যেতে থাকে। এর ফলে পুরো জীবনচক্র ঘেঁটে শেষ হয়ে যায়। আর এই কারণেই যেসব প্রাণীরা কোনোভাবে অ্যাস্ট্রয়েড থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত না খেতে পেয়ে মারা যায়। আর অ্যাসিড বৃষ্টি বেশ কয়েক বছর ধরে চলতেই থাকে, যা ইকোসিস্টেমকে আরো ধ্বংস করে দেয়। জলে বসবাস করা জলজ প্রাণীরাও অ্যাসিড বৃষ্টির ফলে ধীরে ধীরে মারা যেতে থাকে। সেই ডাইনোসররা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তারপর পৃথিবীটা ফাঁকা ধ্বংসস্তূপে পরিণত হয়। তাহলে সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক কিভাবে আর কবে হলো, সেটাই এবার বলবো। সত্যি বলতে পুরোপুরি সব আগের মতো নর্মাল তো আর হয়নি। ডাইনোসর আর ফিরে আসেনি। পৃথিবী নিজেকে রিপেয়ার করার বদলে পৃথিবী আবারও নিজেকে নতুন করে তৈরি করে। ওই আঘাতের পর প্রায় হাজার হাজার বছর পর ওই ক্ষত থেকে পৃথিবী ধীরে ধীরে নিজেকে হিল করতে থাকে আর রিকভার করতে থাকে। তখনও পরিবেশ যথেষ্ট ঠান্ডা ছিল, খাবারের অভাব ছিল বটে, কিন্তু লাইফ আবারও ফিরে আসার জন্য পৃথিবী পুরো রেডি হয়ে গিয়েছিল। এই নতুন পৃথিবীর দুনিয়ায় তখন লোমযুক্ত ছোট ছোট প্রাণীরা ছুটে বেড়াচ্ছিল। ওই ইম্প্যাক্টের পর সর্বপ্রথম আবার যখন গাছপালা জন্মানো শুরু হয়, তখন সেটা ছিল ফার্ন গাছ। প্রায় 1 লাখ বছর পর পৃথিবী আবারও একটু একটু করে প্রাণবন্ত হয়ে উঠেছিল। রেকুনের মতো সাইজের প্রাণীরা তখন দেশে মহাদেশে তাদের আবাদি বাড়াচ্ছিল। সমুদ্রতেও অ্যাসিডিক লেভেল কমার সাথে সাথে আবারও প্রাণ ফিরে আসতে শুরু করে। এরপর প্রায় 10 মিলিয়ন বছর পর তখন পৃথিবী আবারও তার নিজের রূপ ফিরে পায়। যদিও এটা ডাইনোসরদের সময়কার মতো পৃথিবী ছিল না। এবার পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের যুগ চলে আসে। ডাইনোসররা বিদায় নেওয়ার পর ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণীদের আগমন হয়। স্তন্যপায়ী প্রাণী, ফল ফুলে ভর্তি গাছপালা আর বিভিন্ন প্রজাতির পাখিরা একসাথে পৃথিবীর বুকে রাজ করতে শুরু করে। কিন্তু পৃথিবীর আর আগের রূপে কোনোদিনও ফিরে আসেনি। ডাইনোসররা মারা যাওয়ার পর পৃথিবী লক্ষ লক্ষ বছর লেগে যায় আবারও এক নতুন রূপে ফিরে আসতে। কিন্তু বর্তমান দিনে আজকেও আমাদের দুনিয়া নানা ভয়ঙ্কর সংকটের মুখে। গাছপালা কাটা, ডিফরেস্টেশনের কারণে গ্লোবাল ওয়ার্মিং তো বাড়ছেই, আর আমাদের দেশ ইন্ডিয়া বা বাংলাদেশ AQI এর খুব খারাপ হাল, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা যত কম থাকবে তার মানে আপনার চারপাশ তত পরিষ্কার। যেখানে AQI এর পরিষ্কার মাত্রা 50-এর বেশি হওয়া বিপজ্জনক, সেখানে সব শহরেই এভারেজ 300-র কাছাকাছি ঘোরাফেরা করছে, যেটা ম্যাক্স লেভেলের থেকেও বেশি। যেখানে দুদিন পর আমরাই প্রকৃতির দেওয়া এই হাওয়াটাও পৃথিবীতে ঠিকঠাক ভাবে নিতে পারবো না। আপনার মতামত এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান।